সময়টা 1999, যখন কার্গিলে ভারতের মাটি দখল করে বসে থাকা পাকিস্তানি সেনা ও জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় বীর জওয়ানেরা প্রাণের বিসর্জন দিয়ে উদ্ধার করে চলেছেন মাতৃভূমির এক এক ইঞ্চি জমি। সেখানে বুক চিতিয়ে রাইফেল উঁচিয়ে শত্রুর গুলির মোকাবিলা করছিলেন ভারত মায়ের এক বীর বাঙালি সন্তান। যারা বলেন বাঙালি ভীতু, আমাদের কথা তারা ভালো করে শুনে নিন। ভারতের স্বাধীনতার যুদ্ধের সবথেকে বেশি শহীদ এবং বীরত্বের গাথা এই বাংলা থেকে, অবিভক্ত বাংলা, বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। আর আজ দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতেও প্রাণের বিসর্জন দিতে পিছপা হন না এই বাঙালি। 1999 সালে কার্গিলে পাকিস্তান কর্তৃক দখল করা ভারতের জমি উদ্ধারে বীরত্বের সাথে প্রাণের সর্বোচ্চ বলিদান দিয়ে দেশের অখণ্ডতা রক্ষা করেন বীর বাঙালি সন্তান কনাদ ভট্টাচার্য। কার্গিলের টাইগার হিল পুনরুদ্ধার করতে প্রায় 16,000 ফুট উঁচুতে বীর বিক্রমে পাকিস্তানি সেনার সাথে সম্মুখ সমরে শহীদ হন লেফটেন্যান্ট কনাদ। টাইগার হিল বিজয়ের পর যখন সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে সার্চ অপারেশন চালায়, তখন গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া কনাদ ভট্টাচার্যের পার্থিব দেহ খুঁজে পাওয়া যায় বরফের নিচ থেকে। ভারত মা বরফের আঁচল দিয়ে পরম স্নেহে আগলে রাখেন তার সন্তানের পার্থিব দেহ। 1975 সালে কলকাতার টালাতে জন্ম ও বড় হয়ে ওঠা। বাবা ছিলেন ইনকাম ট্যাক্স অফিসার। সেন্ট জেমস স্কুল ও পরে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে শিক্ষা গ্রহণ করেন কনাদ। লেফটেন্যান্ট কনাদ খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন তার শিক্ষা জীবনে। ছোট থেকে তিনি স্বপ্ন দেখতেন ভারতীয় সেনাতে যোগ দেবেন। কলেজ শেষ হলে তিনি 22 বছর বয়সে সেনাতে যোগ দেন। 8 শিখ রেজিমেন্টে তার কমিশন হয় এবং কার্গিল যুদ্ধে কনাদ ভট্টাচার্যকে জম্মু কাশ্মীরে পাঠানো হয়। শীতের মরশুমে কার্গিল সীমান্তের উঁচু পাহাড়ের উপরে ভারতীয় পোস্ট থেকে নিচে চলে আসতেন ভারতীয় জওয়ানেরা এবং শীতের মরশুম শেষ হলে আবার ফিরে যেতেন নিজেদের পোস্টে। অপরদিকে পাকিস্তানেরও ওই একই নিয়ম। অলিখিত একটি চুক্তি বলা যায় দুই দেশের মধ্যে। এক্ষেত্রে কেউ কারোর ফাঁকা পোস্টের দিকে এগিয়ে আসতো না একে অপরের অনুপস্থিতিতে। কিন্তু শত্রুর নাম যেখানে পাকিস্তান, সেখানে বিশ্বাসের কোনো জায়গা নেই। 1999 সালের মে মাসে ভারতীয় সেনা জানতে পারে শীতের এই সুযোগ নিয়ে পাকিস্তানি সেনা এবং তাদের পোষা জঙ্গি মিলে কার্গিলের ফাঁকা পোস্ট দখল করে বসে আছে। কার্গিলের গা ঘেঁষে গিয়েছে ভারতের 1 নম্বর জাতীয় সড়ক, যা শ্রীনগরকে কার্গিল জেলার সাথে যুক্ত করে। ওই রাস্তাটাকে কবজা করা মানে সিয়াচেন এবং কার্গিল পাকিস্তানের হাতের মুঠোয়। পাকিস্তানি সেনার নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির ট্রুপ এসে লুকিয়ে বসে পড়ে টাইগার হিলের চূড়াতে। টাইগার হিল এই অঞ্চলের সবথেকে উঁচু শৃঙ্গ হওয়ায় এর উপর থেকে হাইওয়ে 1 এবং হাইওয়ে 1ডির উপর নজর রাখা খুব সহজ ছিল। তাছাড়া টাইগার হিলের চূড়াতে বসে ভারতীয় সেনাবাহিনীর ইউনিট 56 ব্রিগেডের সদর দপ্তরের উপর প্রত্যক্ষ নজর রাখা যেত। এছাড়াও শত্রু টাইগার হিলের চূড়াতে বসে ভারতের জাতীয় ওই হাইওয়ের দুদিকে 25 কিলোমিটার দূর পর্যন্ত আর্টিলারি ফায়ার চালাতে পারত। যখনই ভারতীয় সেনার কনভয় ওই রাস্তা দিয়ে চলাচল করত, তখনই শুরু হতো পাকিস্তানি আর্টিলারি শেলিং, ঠিক যার ফলে হাইওয়ে 1-এর উপর দিয়ে ভারতীয় সেনার যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। 3 মে 1999 ভারতীয় সেনাবাহিনী অপারেশন শুরু করে, অপারেশন বিজয়। পাক দখলদারি থেকে টাইগার হিলকে পুনরুদ্ধার করতে 8 শিখ রেজিমেন্টের একটি ইউনিটকে পাঠানো হয়। 8 শিখ রেজিমেন্টের ওই ইউনিটকে লিড করছিলেন লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্য। কার্গিলের খাড়া পাহাড়, শত্রু বসে আছে চূড়াতে। পাহাড়ের চূড়াতে শত্রু এমন পজিশনে বসে আছে
যে নিচ থেকে কেউ উপরে ওঠার চেষ্টা করলে শত্রুর পজিশন থেকে তা সরাসরি দেখা যাবে, অথচ নিচ থেকে শত্রুকে দেখা যাবে না। ভারতীয় সেনা দড়ি ধরে যখন খাড়া পাহাড়ের উপরে উঠছে, শত্রু খুব সহজে আরাম করে বসে মাথায় এম করে গুলি চালাচ্ছে দড়ি ধরে ঝুলে থাকা ভারতীয় সেনার উপর। এই যুদ্ধে ইন্ডিয়ান আর্মি অফিসিয়ালি আলোচনা করে শত্রু এমন পজিশন আঁকড়ে বসে আছে যে তাদের বিরুদ্ধে অপারেশন চালাতে গেলে শত্রুর একজন মরবে এবং ভারতীয় সেনার 5 জওয়ান শহীদ হওয়ার সম্ভাবনা। যেখানে উপর থেকে একটা পাথর ছুঁড়ে মারলেও তা গুলির বেগে ছুটে আসবে নিচে। তার উপর মাইনাস পয়েন্টের ঠান্ডা ঠান্ডা হাওয়ার এক একটা ঝাপটা যেন এক একটা তলোয়ারের ফলার আঘাত। উঁচু পাহাড়ে অক্সিজেনের পরিমাণও কম। শত্রুর সাথে লড়ার আগে ভারতীয় সেনাদের লড়াই করতে হচ্ছে আবহাওয়া আর ভয়ঙ্কর প্রকৃতির সাথে। লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যকে টাইগার হিলের দিকে অগ্রসর হওয়ার জন্য অর্ডার দেওয়া হয়। 8 শিখ ইউনিটকে লিড করছেন কনাদ ভট্টাচার্য। জওয়ানদের নিয়ে দুর্গম পাহাড়ে কিছুটা এগোতেই পাহাড়ের উঁচু বাংকার থেকে গুলি চালাতে শুরু করে শত্রু, সঙ্গে মোটারের ফায়ারিং। চারিদিকে উঁচু পাহাড়ে কোথায় কটা বাংকার বোঝা অসম্ভব, তার উপর ঘন কুয়াশা। সন্ধ্যা নামার সাথে সাথে উপর থেকে আর নিচের জওয়ানদের দেখতে পাচ্ছে না শত্রু। কিছুক্ষণ অন্তর ইলুমিনেশন ফায়ার করে শত্রু। এটি একটি এমন বিস্ফোরক যা ফায়ার করলে উপরে উঠে প্রচণ্ড আলো ছড়িয়ে দেয়। অন্ধকারে প্রায় দিনের মতো আলো, এবং বেশ কয়েক মিনিট ধরে তা অন্ধকার দূর করে দেয়, ঠিক যেন জোরালো আলোযুক্ত আতশবাজি। শত্রু ইলুমিনেশন ফায়ার করে নিচে ভারতীয় জওয়ানদের পজিশন দেখে নেয়। আবার ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি আর মোটারের সেল। লেফটেন্যান্ট অনেক চেষ্টা করে শত্রুর বাংকারের পজিশন বুঝতে পারেন, কিন্তু বোঝা যায় না উপরের ওই পাকিস্তানি পোস্টে কতজন পাকিস্তানি সেনা বসে আছে। লেফটেন্যান্ট কনাদ তার ইউনিটকে দুভাগে ভাগ করেন এবং দুদিক দিয়ে শত্রুর উঁচু বাংকারকে ধ্বংস করার পরিকল্পনা করেন। ভারতীয় জওয়ানেরা আস্তে আস্তে ঘিরতে শুরু করে পাকিস্তানি বাংকার। দু তরফ থেকে চলতে থাকে ভয়ঙ্কর ফায়ারিং। দুটি ইউনিটের একটির সামনে থেকে লিড করছিলেন বীর কনাদ নিজে। রাইফেল হাতে ছুটে চলেছেন শত্রুর দিকে লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্য। তার অব্যর্থ নিশানায় পাকিস্তানি কয়েকজন জওয়ান ধরাশায়ী হয়, কিন্তু কুয়াশার মধ্যে এবং উঁচু পাহাড়ের কোনো আড়ালের বাংকার থেকে ভারী ফায়ারিং হয় তাদের উপর। সবার সামনে থেকে লিড করতে থাকা লেফটেন্যান্ট কনাদের গায়ে এসে লাগে একাধিক গুলি। তিনি মাটিতে পড়ে যান। না, হাল ছাড়েননি। রাইফেল নিয়ে আবার উঠে দাঁড়ান শত্রুর মোকাবিলার জন্য। আবার শত্রুর গুলি এসে লাগে বীর কনাদের শরীরে। পাকিস্তানি গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে পড়ে যান ভারত মায়ের বীর বাঙালি সন্তান। 4 জুলাই 1999 ভারতীয় সেনার 18 গ্রিনেডিয়ার্স, 8 শিখ এবং নাগা রেজিমেন্টের 12 ঘন্টার ভয়ঙ্কর অপারেশনে টাইগার হিল পুনরুদ্ধার করে ভারতীয় সেনা। এরপর শুরু হয় সার্চ অপারেশন। 15 জুলাই 1999 ভারতীয় সেনার সার্চ টিম টাইগার হিলের যুদ্ধক্ষেত্রে লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া নিথর দেহ খুঁজে পান বরফের নিচ থেকে। যেন 22 বছরের সন্তান কনাদকে আঁচলের মধ্যে আগলে রেখেছিলেন ভারত মা। লেফটেন্যান্ট কনাদ ভট্টাচার্যের সাহসিকতা, আদম্য লড়াই এবং সর্বোচ্চ প্রাণের বিসর্জনের জন্য তাকে মরণোত্তর সেনা পদকে সম্মানিত করা হয়। বন্ধুরা, সেনার জীবন শুধু চাকরি নয়, একটা দায়িত্ব, ঝুঁকি, আত্মত্যাগ, দেশপ্রেম এবং বলিদানের।
পরিবার পরিজন বাবা মা ছেড়ে যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মরুভূমির তপ্ত বালিতে দাঁড়িয়ে বা -ডিগ্রির ঠান্ডায় বরফের উপর বাইনোকুলারে চোখ রেখে হাজার কষ্ট সহ্য করে আমাদেরকে নিশ্চিন্ত রাখে, তাদের আত্মবলিদানের মর্যাদা আমরা দিতে জানি না। স্বাধীন গণতান্ত্রিক দেশে তাদের গুরুত্বও হয়তো আমরা বুঝি না। যে মায়ের সন্তান হারিয়ে গেছে এমনই কোনো যুদ্ধে, সদ্য বিবাহিত যে নারীর স্বামী ফিরে এসেছে কফিনবন্দি হয়ে, যে স্কুল পড়ুয়া সন্তান আগুন দিয়েছে শত্রুর গুলিতে নিথর হয়ে যাওয়া তার বাবার চিতাতে, কখনো তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন বন্ধুরা? দূরে শত্রুর রাইফেলের সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষগুলোর গুরুত্ব, তাদের দায়িত্ব, বলিদান। বীর বাঙালি কনাদ ভট্টাচার্যের এই আত্মত্যাগ, দেশপ্রেম এবং বীরত্বকে ছড়িয়ে দিন মানুষের কাছে। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।